আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2020 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ ফ্যান্টাসি মুভি, যার নাম হলো ডিয়ার স্ট্রাক হান্স, যেখানে নিষিদ্ধ মন্ত্রমুগ্ধ বনে থাকা এক কালো জাদুকরী অভিশাপ দিয়ে সোনফেলসেন রাজ্যের সকল কুয়ার পানির প্রবাহ বন্ধ করে দেয়, এমনকি সে রাজ্যের রাজকুমারীকেও তার কাছে বন্দি করে নেয়। এই বিষয়টি জানতে পেরে হান্স নামের এক যুবক যায় সেই মন্ত্রমুগ্ধ নিষিদ্ধ জঙ্গলে। এরপর সেই মন্ত্রমুগ্ধ নিষিদ্ধ জঙ্গলে তার সাথে কি কি হয় তা জানতে হলে দেখতে হবে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। তাহলে চলুন ঘুরে আসা যাক একটি অভিশপ্ত জঙ্গলের গল্প থেকে। তো মুভির শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হান্স। হান্স ছিল অনেক শক্তিশালী। সে যে কোনো ভারী বস্তু সহজেই উঁচু করতে পারত, যার কারণে সবাই তাকে স্ট্রং হান্স বলেই ডাকে। সে কামার আর কাঠমিস্ত্রির কাজ করে। তো একদিন সে কিছু কাঠ একত্রিত করছিল, তখন সে তার বয়সী কিছু বাচ্চাকে কিছুটা দূরে ছোটাছুটি করতে দেখে। বাচ্চাগুলো একটি জঙ্গলে যেতে থাকে। জঙ্গলটির নাম ছিল মন্ত্রমুগ্ধ জঙ্গল। এই জঙ্গলে একটি দুষ্ট জাদুকরী বসবাস করত। তার জাদুশক্তি ছিল প্রচণ্ড প্রখর। সেই জঙ্গলে মানুষদের চলাফেরা নিষিদ্ধ, তবুও ওই বাচ্চারা ছোটাছুটি করতে করতে সেই জঙ্গলে চলে যায়। জঙ্গলটি ছিল খুবই বিপজ্জনক, তাই হান্স তাদের পিছন পেছন যায়। সেই জঙ্গলে দুজন লোক গাছের আড়ালে দাঁড়িয়ে বাচ্চাদেরকে জঙ্গলে যেতে দেখছিল। তারা এই জঙ্গলেই থাকে। বাচ্চারা সেই জঙ্গলে ওই দুষ্ট জাদুকরীর বাড়ির কাছে চলে আসে। তারা সেখানে চিৎকার করছিল, কিন্তু জাদুকরী ডায়না চিৎকার বা কোনো প্রকার শব্দ পছন্দ করে না। বাচ্চাদের মধ্যে 4 জন ছেলে আর 4 জন মেয়ে ছিল। তাদের মধ্যে ছিল প্রিন্সেস সারা আর ডাচের প্রিন্স ডিউক। ডিউক প্রিন্সেস সারাকে খুবই পছন্দ করত। তারা সেখানে খেলছিল। তখন খেলার নিয়ম অনুযায়ী ডিউক সারাকে বলে, সোনফেলসেন রাজ্যের প্রিন্সেস সারা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখনই সেখানে হান্স চলে আসে। প্রিন্সেস তাকে দেখে বলে, আমি তোমাকে বিয়ে করব না, আমি হান্সকে বিয়ে করব। তখন ডিউক বলে, তুমি আমাকেই বিয়ে করবে, গ্রামের কোনো বোকাকে নয়। সারা তখন বলে, আমি যাকে খুশি বিয়ে করব, সে বোকা হোক বা চালাক হোক। তাদের এই চিৎকার চেঁচামেচির শব্দ শুনে তখনই সেখানে চলে আসে সেই জাদুকরী ডায়না। সে এসে বলে, তোমরা কেন আমার রাজ্যে এসে শান্তি নষ্ট করছো? এরপর সে তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। হান্স আর সারা গিয়ে পাথরের পিছনে লুকিয়ে থাকে। জাদুকরী ডায়না তখন তার জাদু বলে 2টি আত্মা জঙ্গলে ছেড়ে দেয়, যাতে বাচ্চারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওই আত্মা 2টি সারা আর হান্সকে তাড়া করতে শুরু করে, যার ফলে সারা আর হান্স সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ডিউক একটি পাথরের পেছনে লুকিয়েছিল। সারা আর হান্স জাদুকরের এরিয়া থেকে বেরিয়ে তাদের এরিয়াতে চলে এলে ওই আত্মারা আর তাদের পিছু করতে পারে না। এরপর তারা তাদের রাজ্যে ফিরে যায়, আর আত্মা 2টো আবারও জাদুকরী ডায়নার কাছে চলে আসে। ডিউক যখন সেখান থেকে উঠে চলে যাচ্ছিল, তখন তাকে জাদুকরী ডায়না দেখে ফেলে এবং ডায়না তাকে ডেকে বলে, তুমি কি ভয় পাচ্ছ? এরপর সে তাকে কাছে ডাকে। ডিউক ভয় পেয়ে বলে, আমি আপনার সর্বদা সেবা করতে প্রস্তুত। জাদুকরী ডায়না বলে, আমি অনাদিকাল ধরে অভিশাপের কারণে এই জঙ্গলে আটকে রয়েছি। আমার এই জঙ্গলের 1 ফুট বাইরে যাওয়া নিষেধ। এখান থেকে বের হওয়ার জন্য আমি তোমার মতো কাউকে ব্যবহার করতে পারি। তুমি কি আমাকে এই বনের বাইরে থাকা মানুষের জগতে যেতে সাহায্য করবে? ডিউক এতে রাজি হয়ে যায়। তখন জাদুকরী ডায়না বলে, তুমি আমাকে সাহায্য করলে আমিও তোমার একটি ইচ্ছা পূরণ করব। ডিউক এতে খুশি হয়ে বলে, অপেক্ষা করুন, আমি চিরকাল আপনার দাস হয়ে থাকব। এরপর সে সেখান থেকে চলে আসে। তো এভাবেই কয়েক বছর কেটে যায়। প্রিন্সেস সারা ও হান্স সবাই বড় হয়ে যায়। এদিকে প্রিন্সেসের উদ্যোগে জঙ্গলে একটি মিল বানানো হচ্ছিল। প্রিন্সেস সেটা পরিদর্শন করতে আসে। হান্স সেখান দিয়ে বাঁশি বাজাতে বাজাতে কাঠ নিয়ে তার মিলে যাচ্ছিল। প্রিন্সেস বাইরে ছিল। প্রিন্সেস তাকে দেখে বলে, কেমন আছো স্ট্রং হান্স? এতে হান্স বেশ লজ্জা পায়। এরপর সে সারাকে তার মিল বানানোর ব্যাপারে জিজ্ঞেস করে। এতে সারা বলে, কাজ মাত্র শুরু হয়েছে। তখন একটা লোক হান্সকে সাহায্য করতে বলে আর তাকে বলদ বলে গালি দেয়। এতে সারাও বেশ রেগে যায়
আর তাকে ধমক দেয়। এরপর আমাদের খামারের সিন দেখানো হয়, যেখানে গুদরুন নামের একটি মেয়ে কুয়া থেকে বালতিতে পানি তুলছিল, কিন্তু বালতি অনেক ভারী হওয়ার কারণে সেটা সে তুলতে পারে না। হান্সও এদিক দিয়ে তার মিলে আসে। সেখানে স্পিড নামের একজন লোক ছিল, সে হান্সের বস, মানে হান্সকে সে কাজ শিখিয়েছে। হান্স তার বসকে বলে প্রিন্সেস সারার জন্য একটি লোহার ঘাট বানাতে হবে, এরপর আমাকে এখান থেকে চলে যেতে হবে। স্মিথ তখন তাকে বলে যেখানেই যাবে ভালো থেকো, তুমি আমার খুব ভালো একজন স্টুডেন্ট। এরপর সেখানে গুদরুন আসে। সে বালতি তোলার জন্য হান্সের কাছে সাহায্য চাইতে এসেছিল। গুদরুন আসলে হান্সকে মনে মনে বেশ পছন্দ করত। হান্স ভেতরে খাট বানানোর কাজ করছিল। হান্স তখন নিজের কাজ রেখে গুদরুনের বালতি তুলে নিয়ে তার বাড়ির দরজার কাছে নিয়ে যায়, কিন্তু সে শক্তিশালী হওয়ার কারণে হঠাৎ তার লাঠির হালকা ধাক্কার ফলে বাড়ির দরজা ভেঙে যায়। তখন গুদরুনের বাবা সেখানে এসে বলে, স্ট্রং হান্স, নিজের শক্তি কন্ট্রোলে রাখো। এতে হান্স বলে, এটা ইচ্ছাকৃতভাবে আমি করিনি। গুদরুন বলে, আমি রাতে আপনার জন্য প্রার্থনা করব, যাতে আপনার শক্তি আরো বেড়ে যায়। তো এরপর প্রাসাদের সিন দেখানো হয়। সারা মিল নির্মাণের সবকিছু খরচ বাবদ টাকার একটি লিস্ট বানিয়ে সেটাতে শাসক ফিট হেলম্যানের স্বাক্ষর নেওয়ার জন্য তার কাছে যায়। শাসক তার চেয়ারে বসে ঘুমোচ্ছিল। তখন সারা চুপি চুপি নিজেই তার স্বাক্ষর নকল করতে যাচ্ছিল। আর তখনই শাসক জেগে ওঠে আর প্রিন্সেসকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? শাসক তার হাতে ওই কাগজটি দেখে তাকে বলে, আমি বলছি তুমি বিয়ে করো, এরপর তোমার হাজব্যান্ড তোমার নথিপত্রে স্বাক্ষর করবে, আর আমি তখন অবসর গ্রহণ করব। তোমার বাবা মা মারা যাওয়ার সময় আমি তাদের কথা দিয়েছিলাম যে আমি তোমার জন্য ভালো একজন ছেলে খুঁজে বের করব, কিন্তু তুমি সবাইকে তোমার তলোয়ার দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছ। সারা বলে, কারণ সে আমাকে যুদ্ধ করতে নিষেধ করেছিল। এতে শাসক বলে, সে ঠিকই বলেছিল, কারণ প্রিন্সেসরা যুদ্ধ করে না। তোমাকে এবার বিয়ে করতেই হবে। আমি তোমার জন্য ছেলে বেছে নিয়েছি। কিন্তু প্রিন্সেস এতে রাজি হয় না। সে রেগে সেখান থেকে চলে যায়। এরপর আমরা হান্সকে দেখতে পাই। হান্স স্মিথের সাথে বসে খাবার খাচ্ছিল। স্মিথ তাকে বলে, তুমি চলে গেলে আমি আর গ্রামের সবাই তোমাকে মিস করব। হান্স প্রিন্সেসের ব্যাপারে ভাবছিল। স্মিথ তাকে বলে, সারাকে তোমার মাথা থেকে বের করে দাও, তুমি তাকে বিয়ে করতে পারবে না। গুদরুন তোমাকে পছন্দ করে। সে প্রতিদিন বালতিতে অতিরিক্ত পানি পূর্ণ করে যাতে তুমি তাকে সাহায্য করো। হান্স বলে, আমি কাজের বিনিময়ে টাকা নিই, আর আমাকে এখান থেকে যেতেই হবে, না হলে আমার সমস্যা হবে। এরপর রাত হয়ে যায় আর আমরা ডিউককে দেখতে পাই। তার সহকারী হলিস তাকে বলে, শোন ফ্যালসনের শাসক প্রিন্সেসের পাত্র হিসেবে আপনাকে বেছে নিয়েছে, আপনি তাকে বিয়ে করে নিন। এতে প্রিন্সেসের সাথে আপনি সিংহাসনও পাবেন। এটা শুনে ডিউক তাকে তখনই গাড়ি বের করতে বলে। এরপর তারা শোন ফ্যালসন রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন সকালে মিলে আবার কাজ শুরু হয়। মিলটি জঙ্গলে হচ্ছিল। হাতুড়ির শব্দে জাদুকরি ডায়ানা রেগে গিয়ে বলে, এরা আমার রাজ্যের এত কাছে এসে কি করছে? আমি শান্তি চাই। সে রেগে চিৎকার করতে থাকে। এদিকে ডিউক সকালে ওই রাজ্যে পৌঁছে যায়। তখন সেখান দিয়ে হান্স প্রিন্সেসের জন্য লোহার খাট নিয়ে যাচ্ছিল। তাকে দেখে ডিউক জিজ্ঞেস করে, এই ছেলে তুমি কে? হান্স বলে, আমাকে স্ট্রং হান্স বলা হয়। এটা শুনে ডিউক তাকে বলে, শাসককে গিয়ে বলো ওভারটালের ডিউক একবার এসেছে প্রিন্সেসকে বিয়ে করতে। এটা বলে সে তাকে একটি সোনার মুদ্রা দিয়ে চলে যায়। তখন তার সহকারী হলিস বলে, তোমাকে যা বলা হয়েছে তাই করো। তখন হান্স তাকে ওই মুদ্রাটি দিয়ে বলে, প্রিন্সেস কখনোই তাকে বিয়ে করবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তখন সেখানে স্মিথ এসে হলিসকে বলে, সকালের খাবারের পর তোমার মনিবের পোশাক বদলাতে হবে। এরপর সে হান্সকে যেতে দেখে বলে, হান্স আমরা তোমাকে অনেক মিস করব। স্মিথ সেখানে হান্সের শক্তি নিয়ে অনেক প্রশংসা করছিল। তখন পেছন থেকে ডিউক এসে তাকে লাথি দিয়ে বলে, আমাকে অপেক্ষা করিয়ে রেখে তুমি হান্সকে নিয়ে এত বকবক কেন করছো? এরপর স্মিথ সেখান থেকে চলে যায়। ডিউক তখন হোলিসকে একটি লাথি দেয়, যার ফলে তার শ্বাস আটকে যায়। কিছুক্ষণ পর সে ভয়ে ডিউকের প্রশংসা করতে থাকে। এদিকে হান্স ওই লোহার খাট প্রাসাদে নিয়ে আসে।
প্রিন্সেস তাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর তার খাটও অনেক পছন্দ হয়। প্রিন্সেস তাকে তার সাথে বসে ফল খাওয়ার জন্য অনুরোধ করে। এতে হান্স বলে, শাসক এটা দেখলে সমস্যা হবে, তুমি প্রাসাদে থাকো আর আমি গ্রামে থাকি। প্রিন্সেস বলে, তাতে কি হয়েছে, আমি আর তুমি তো একসাথেই বড় হয়েছি, তুমি এখন আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তুমি আমাকে প্রিন্সেস না বলে শুধু সারা বলে ডাকবে, তাহলে তুমিও আমাকে স্ট্রং হান্স না বলে শুধু হান্স বলে ডেকো। এরপর হান তাকে জিজ্ঞেস করে, ওই খাটটি কি সত্যি তোমার? সারা বলে, হ্যাঁ, আমার আগের খাটটি ছোট হয়ে গিয়েছে। এরপর সে খাটটি তুলতে যায়। তখন হান্স বলে, তুমি রাজকুমারী হয়ে ভার বহন করবে কেন? এরপর সারা তার দাসীকে বলে হান্সকে সাহায্য করতে। হান্স তখন ওই খাটটি সারার ঘরে নিয়ে যায়। এদিকে শাসক বাইরে বাঁশির আওয়াজ শুনতে পেয়ে জানালা দিয়ে নিচে তাকায় আর দেখে নিচে ডিউক এসেছে। সে প্রিন্সেসের সাথে কথা বলছে। ডিউক প্রিন্সেসকে এক বক্স মণিমুক্ত দেয় আর সেখান থেকে একটি আপেল নিয়ে বলে, শাসক আমার অনুরোধের কথা নিশ্চয়ই আপনাকে জানিয়েছে। সারা ওই বক্স খুলে অনেক রেগে যায় আর বলে, হ্যাঁ আমাকে বলেছে, তবে আমি রাজি কিনা সেটা আমাকে জিজ্ঞেস করেনি। আপনি ফ্রিড হেলম্যানের সাথে যা আলোচনা করেছেন তা ভুলে যান। প্রিন্স তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় আর তার বক্স তাকে ফেরত দিয়ে দেয়। এতে ডিউক প্রচন্ড রেগে যায়। ডিউক যাওয়ার আগে বলে যায়, আমাকে ফিরিয়ে দেওয়ার শাস্তি তুমি অবশ্যই পাবে। শাসক উপর থেকে এসব দেখে দ্রুত নিচে নেমে আসে। জানালা দিয়ে তখন হান্স এসব দেখতে থাকে। শাসক সেখানে এসে ডিউককে শান্ত হতে বলে। ডিউক বলে, তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছ, এরপর আমাকে বিয়ের জন্য আর অনুরোধ করবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ডিউক হলিসকে বলে, এক্ষুনি চলো। হলিস বলে, আমরা সারা রাত গাড়ি চালিয়েছি, ঘোড়াদের পা ব্যথা। সে আরো বলে, আপনার কোণে কোথায় প্রভু? এটা শুনে ডিউক রেগে সেখান থেকে চলে যায়। এরপর সারা হান্সকে বিদায় জানাতে আসে। সে তাকে বলে, তুমি এখন চলে যাচ্ছ, আমি জানি আবার আমাদের দেখা হবে, আমি তোমাকে অনেক মিস করব। এতে হান্স বলে, আরে না, আমাকে ছাড়া তুমি ভালোই আছো। এটা বলে সে বাঁশি বাজাতে বাজাতে জঙ্গলের দিকে চলে যেতে থাকে। তার পাশ দিয়ে ডিউক দ্রুত হেঁটে ওই জঙ্গলের জাদুকরির সাথে দেখা করতে আসে। জাদুকরি ডাইনা ঘুমোচ্ছিল। তখন সে আওয়াজ পেয়ে জেগে ওঠে আর বলে, এখানে কে এসেছে? তুমি তোমার অস্ত্র নামাও। তখন এটা শুনে ডিউক তার ছুরি নিচে রেখে দেয়। জাদুকরি তখন তার সামনে আসে আর বলে, ওভারটালের ডিউক, তুমি অনেক সুদর্শন আর দুষ্ট মানুষ হয়ে উঠেছ। ডিউক তাকে তার সেই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। জাদুকরি ডাইনা বলে, আমি তোমাদের মতো কুৎসিত মানুষদের পছন্দ করি না। তোমরা লোভে পড়ে গাছ কাটো, মাটি চাষ করে ক্ষেত তৈরি করো। এর সকল শব্দ অসহ্য হয়ে উঠেছে। তুমি কি এখনো প্রিন্সেসকে চাও? ডিউক মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জাদুকরি ডাইনা বলে, আমি তার সাথে তোমার বিয়ে নিশ্চিত করব। তুমি কেন তাকে নিয়ে যাচ্ছ না? এই গ্রাম থেকে দুর্গ এবং হট্টগোল উধাও হওয়া উচিত। সে ডিউককে বলে, এই গ্রামের সবাইকে তার সাথে নিয়ে যেতে। ডিউক বলে, কিন্তু কিভাবে? তখন জাদুকরি তার জাদু দিয়ে সেখানকার ঝর্ণার পানি বন্ধ করে দেয়। সে ঝর্ণা থেকে সারা গ্রামের কুয়াসহ বিভিন্ন কলে পানি প্রবাহিত হয়। ঝর্ণা বন্ধ হয়ে যাওয়ার কারণে গ্রামের সব জায়গায় পানি সাপ্লাই বন্ধ হয়ে যায়। হান্স একটি কল থেকে পানি ভরছিল। তখন হঠাৎ কলের পানি বন্ধ হয়ে যায়। সে এর কারণ জানার জন্য জঙ্গলের ওই ঝর্ণা চেক করতে যায়। ডিউক জঙ্গল থেকে যাওয়ার সময় ঝর্ণার পানি বন্ধ দেখে পৈশাচিক হাসি দেয়। এদিকে গ্রামের কুয়ার পানি শুকিয়ে যায়। এতে সবাই চিন্তায় পড়ে যায়। প্রিন্সেস গ্রামে পানির সমস্যা চেক করতে আসে। সে একটি পাথর দিয়ে কুয়ায় ঢিল ছুঁড়ে চেক করে দেখে যে কুয়ার পানি শুকিয়ে গিয়েছে। এটা জানতে পেরে গ্রামের লোকেরা বিচলিত হয়ে পড়ে। শাসক তখন বলে, আমাদের দুর্গে পানি সরবরাহ আছে। প্রিন্সেস বলে, তা মানুষ আর পশুদের দুদিনের জন্য যথেষ্ট। প্রিন্সেস সবাইকে বলে, হয়তো পানির উৎসে কোনো সমস্যা হয়েছে, সেটা চেক করতে হবে। এমন সাহসী কেউ কে আছে যে আমার সাথে সেটা চেক করতে যাবে? পানির উৎসটি ছিল জঙ্গলের সেই নিষিদ্ধ জায়গায়, যেখানে মানুষের যাওয়া নিষেধ। তাই কেউ সেখানে যেতে রাজি হয় না, যার কারণে প্রিন্সেস সেখানে একাই চলে যায়। তাকে বারণ করলে সে বলে, তোমরা ভয় পেও না, ছোটবেলায় আমি হান্সের সাথে সেখানে গিয়েছিলাম।
এটা বলে সে জঙ্গলে চলে যায়। তখন ওই দুজন লোক তাকে দেখে বলে, প্রিন্সেস আমাদের বনে এসেছে। প্রিন্সেস পাথর পেয়ে উপরের দিকে উঠছিল। তখনই জাদুকরি ডাইনার পাঠানো দুটি আত্মা সেখানে চলে আসে। এটা দেখে প্রিন্সেস চিৎকার করে সাহায্য চাইতে থাকে, যেটা দেখে ওই দুইজন লোক সেখান থেকে পালাতে থাকে। এদিকে হান্সও ওই জঙ্গলে আসে। ওই লোক দুটি দৌড়াতে দৌড়াতে হান্সের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তাদের মধ্যে একজন বলে সে একজন মানুষ, তার গা থেকে আগুন আর লোহার গন্ধ আসছে। আর একজন বলে সে অবশ্যই আমাদের সাথে খেলতে পারবে। তখন তারা হান্সকে খেলার জন্য জোর করে। হান্স তখন বলে, দেখো এই লাঠিটা উঠতে পারে। এটা বলে সে তার হাতের লাঠিটি উপরের দিকে ছুঁড়ে দেয়। এটা দেখে তারা তেমন মজা পায় না। তারা বলে লাঠিটি চলে গিয়েছে। তখন আবার ওই লাঠিটি উপর থেকে হান্সের হাতে এসে পড়ে। এটা দেখে তারা অনেক আনন্দ পায়। এরপর তারা তাকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? হান্স বলে, আমি ভ্রমণ করছি এবং এখানে পানির উৎস চেক করতে এসেছি। সে তাদের জিজ্ঞেস করে, স্রোতের পানি নেই কেন? তখন ওই লোক দুটি বলে, আগে আমাদের সাথে খেলো। হান্স বলে, আগে উৎস চেক করব। তখন তারা বলে, প্রিন্সেসও এটাই খুঁজতে এসেছে। তখন হান্স তাদেরকে প্রিন্সেসের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তারা তাকে তাদের সাথে খেলতে বলে। সে না খেললে কিছুতেই তারা প্রিন্সেসের কথা বলবে না। হান্স তাদেরকে খেলবে বলে কথা দেয়। এরপর তারা তাকে প্রিন্সেসের কাছে নিয়ে যেতে শুরু করে। এদিকে ডিউক শাসককে বলে, মনে আছে আপনার সাথে আমার একটি চুক্তি হয়েছিল, আমি প্রিন্সেসকে বিয়ে করব। সে এখন কোথায়? শাসক বলে, সে জঙ্গলে গিয়েছে পানির উৎস চেক করতে। আপনি তাকে খুঁজে আনুন, আমরা চিন্তায় মারা যাচ্ছি। যান আপনার কনেকে খুঁজে আনুন। ডিউক বলে, আমি নিশ্চয়ই তাকে খুঁজে আনব, কিন্তু এর জন্য আপনাকেও আমার জন্য কিছু করতে হবে। শাসক বলে, কি করতে হবে? ডিউক তাকে গ্রামের কতগুলো মানুষ আছে তা জিজ্ঞেস করে। শাসকের কারণ জিজ্ঞেস করলে সে বলে, এখানকার সব মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে, কারণ এই পানি আর ফিরে আসবে না। এদিকে প্রিন্সেস জাদুকরি ডাইনার সামনে বসেছিল। জাদুকরি তাকে বলে, তুমি অনেক সুন্দরী হয়ে উঠেছ ছোট্ট রাজকুমারী। প্রিন্সেস তখন সেখান থেকে উঠে চলে যেতে চায়। তখন জাদুকরি ডাইনা বলে, তুমি এই জঙ্গল থেকে যেতে পারবে না, আমার জাদু তোমাকে আবার ধরে নিয়ে আসবে। সারা তাকে জিজ্ঞেস করে, আমি তোমার কি ক্ষতি করেছি? জাদুকরি তাকে বলে, তুমি গ্রাম আর দুর্গ তৈরি করার জন্য আমার বন পরিষ্কার করছো। প্রিন্সেস তাকে বলে, এই বন তোমার একার নয়, আমাদের সবার এখানে থাকার অধিকার আছে। আমাদেরও এখানে জায়গা দরকার। এখানে সব সাহসী আর পরিশ্রম মানুষেরা বাস করে। জাদুকরি ডাইনা বলে, আমার জঙ্গলের কাছে মিল বানাচ্ছ। প্রিন্সেস বলে, আমাদের আগের মিলটা অনেক ছোট, ময়দা বানানোর জন্য বড় মিলের প্রয়োজন। হান্স তখন সেখানে আসে। সে আর ওই দুইজন লোক পাথরের আড়াল থেকে তাদের কথা শুনছিল। জাদুকরি বলে, আমি পানির উৎস বন্ধ করে দিয়েছি। প্রিন্সেস বলে, তুমি আমাদেরকে তাড়িয়ে দিয়ে নিজে শান্তিতে থাকতে চাও। ডাইনা বলে, এটা আমার বন, তোমরা মানুষেরা সর্বত্র ছড়িয়ে পড়েছ, প্রকৃতির প্রতি কোনো শ্রদ্ধা নেই তোমাদের। সারা বলে, আমরা বুঝতে পারিনি যে আমরা আপনার এত কাছাকাছি চলে এসেছি। জাদুকরি বলে, চুপ করো, তোমার জীবন সঙ্গীর জন্য অপেক্ষা করো, তাকে ছাড়া তুমি এই জঙ্গল থেকে বের হতে পারবে না। সারা তার কথা কিছুই বুঝতে পারে না। জাদুকরি বলে যে ডিউক তাকে সর্বত্র খুঁজছে, সে তার জীবন বাঁচাবে, এরপর সবাই ডাচের দিকে চলে যাবে। তোমার তাকে বিয়ে করতে হবে, আর না হয় পানির অভাবে সবার মৃত্যু হবে। তুমি কি সবার মৃত্যুর কারণ হতে চাও? প্রিন্সেস বলে না। এরপর জাদুকরি বিশ্রাম নিতে চলে যায়। এদিকে হান্সকে খেলার জন্য দুজন লোক তাকে টেনে নিয়ে যায়। অন্যদিকে ডিউক স্মিথকে তার জিনিসপত্র গুছিয়ে তার সাথে ডাচে যেতে বলে, আর তাকে পানি আর একটি বাড়ি উপহার দেওয়ার কথা বলে, কিন্তু স্মিথ এতে রাজি হয় না। তখন সে তাকে হুমকি দেয়। এতে স্মিথ ভয় পেয়ে রাজি হয়ে যায়। এদিকে হান্স বুদ্ধি করে তাদের সাথে লুকোচুরি খেলে আর লুকানোর নাম করে প্রিন্সেসের কাছে চলে যায়। এদিকে ডিউক গুদরুনের কাছে এসে তাকেও একই কথা বলে, আর সে তাকে ডাচিতে যাওয়ার জন্য রাজি করায়। এরপর ডিউক একটি বাক্স নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। হান্স প্রিন্সেসের কাছে গেলে প্রিন্সেস তাকে দেখে অনেক খুশি হয়। হান্স তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সারা বলে, পানির উৎস দেখতে এসেছি।
গ্রামের কেউ এখানে আসতে সাহস পায়নি। জাদুকরি সেখানে ঘুমোচ্ছিল। সারা বলে, আমাদের কি জাদুকরির জাদুর চাদরটি নিয়ে যাওয়া উচিত। এদিকে ওই দুই বোকা দুজন লোক হান্সকে দূরবীন দিয়ে খুঁজছিল। তখন সেখানে তারা ডিউককে দেখতে পায় আর তাকে দেখে বলতে থাকে, প্রথমে প্রিন্সেস, এরপর শক্তিশালী হান্স, আর এখন আবার এই অভিশপ্ত ডিউক। ডিউক প্রিন্সেসের কথা শুনে বলে, প্রিন্সেস কোথায়? কিন্তু তারা প্রিন্সেসের কথা বলতে চায় না। তারা বলে যে তারা হান্সকে খুঁজছে। তখন ডিউক বলে, হান্স আর প্রিন্সেস হয়তো একসাথেই আছে। এটা শুনে তারা তাকে হান্সের কাছে নিয়ে যায়। এদিকে হান্স আর সারা কথা বলছিল। তখন পেছন থেকে ওই দুইজন লোক হান্সকে ধরে ফেলে। আর তখন সেখানে ডিউকও আসে। ডিউক সারাকে দেখে বলে, আমি তোমাকে পেয়ে গিয়েছি। এরপর সেখানে ওই জাদুকরি ডায়নাও আসে। ডিউক জাদুকরিকে ধন্যবাদ জানায় আর ওই বোকা দুজন লোককে বলে হান্সকে দূরে নিয়ে গিয়ে খেলতে। তারা যখন হান্সকে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই সারা হান্সকে ডাক দেয়। এতে ডিউক রেগে গিয়ে ছুরি বের করে হান্সের গলায় ধরে আর সারাকে জিজ্ঞেস করে, তুমি কি হান্সকে পছন্দ করো? সারা এতে ভয় পেয়ে না বলে। তখন হান্স বোকা দুজনকে সুড়সুড়ি দিয়ে সারাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। এদিকে হোলিস গ্রামের সবাইকে কনভিন্স করে ডাচিতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে। তাই সবাই ব্যাগ গুছিয়ে ডিউকের জন্য অপেক্ষা করছিল। শাসক হোলিসকে জিজ্ঞেস করে, তোমার মনিব কোথায় আর প্রিন্সেসি বা কোথায়? হোলিস তখন বলে, ধৈর্য ধরো। এমন সময় হোলিসের পেটে অনেক ব্যথা শুরু হয় আর সে তাদেরকে সেখানে রেখে বাথরুমে চলে যায়। এদিকে স্যার হান্সকে বলে, জাদুকরের পানির উৎসের উপর কন্ট্রোল আছে। সে তার জাদুর দ্বারাই পানি বন্ধ করে দিয়েছে। আর ডিউক আমাকে জোর করে বিয়ে করতে চায়। তাকে বিয়ে করলেই পানি ফিরে আসবে। এতে হান্স বলে, তাহলে তাকে বিয়ে করে নাও। সারা বলে, আমি তাকে বিয়ে করব না। তখন হান্স একটি পরিকল্পনা করে প্রিন্সেসকে বলে, তুমি ডিউককে বিয়ে করতে রাজি হয়ে যাও এবং তাদের সব কথা মেনে নাও আর তাদেরকে তোমার কথায় ব্যস্ত রাখো। এই সুযোগে আমি জাদুকরি ডায়নার চাদরটা লুকিয়ে নিয়ে নেব। এই পরিকল্পনা অনুযায়ী সারা ডিউকের কাছে গিয়ে তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। ডিউক এতে অনেক খুশি হয়। সে প্রিন্সেসকে বোঝায় যে তার রাজ্যে মানুষের কর্মসংস্থান আছে। সে সবাইকে সেখানে নিয়ে গিয়ে কাজ দেবে। এরপর সে ওই বক্সে করে আনা বিয়ের পোশাকটি প্রিন্সেসের হাতে দেয় এবং তাকে সেটা পরতে বলে। হান্স তখন পাথরের পেছনে লুকিয়ে সুযোগের অপেক্ষা করছিল। জাদুকরি তার জায়গায় চলে যায়। প্রিন্সেস বিয়ের জামা পরে ডিউকের সামনে এলে ডিউক অনেক খুশি হয়। তো কিছুক্ষণ পর সারা হান্সের লাঠি নিয়ে ডিউকের ওপর আক্রমণ করে আর বলে, তোমাকে বিয়ে করার থেকে মরে যাওয়া অনেক ভালো। তখন ডিউকও তার তলোয়ার বের করে। তাদের দুজনের মধ্যে অনেক লড়াই শুরু হয়। সারা অনেক ভালো লড়াই করতে জানতো, তাই ডিউক তার কাছে বারবার হেরে যাচ্ছিল। এক পর্যায়ে সারা ডিউকের অস্ত্র ফেলে দিয়ে তাকে হারিয়ে দেয়। এতে কোলাহলের শব্দ শুনতে পেয়ে জাদুকরি সেখানে আবারও চলে আসে আর বলে, এই কোলাহল কি কোনোদিনও থামবে না? সে ডিউককে বলে, তুমি তোমার জীবন সঙ্গীকে নিয়ে চলে যাও। সারা বলে, আমি তার জীবন সঙ্গী নই। জাদুকরি বলে, তুমি ডিউককে মেনে নাও। সারা এতে রাজি হয় না। তখন জাদুকরি আবার জাদু করতে শুরু করে। এমন সময় হান্স পেছন থেকে এসে তার চাদরটি কেড়ে নেয়। সারা তখন হান্সকে তার লাঠি দিয়ে দেয়। হান্স ওই লাঠিতে চাদরটি রেখে আকাশের দিকে ছুঁড়ে দেয়। চাদরটি আকাশে যেতেই উধাও হয়ে যায়, যার ফলে সমস্ত অভিশাপ কেটে যায়। এদিকে ওই চাদরটি ছিল জাদুকরির সমস্ত শক্তির উৎস। সেটা কেড়ে নেওয়ার ফলে জাদুকরির সব শক্তি চলে যায় আর সে দুর্বল হয়ে যায়। চাদর হারিয়ে জাদুকরি ডায়না কান্না করতে করতে সেখান থেকে হামাগুড়ি দিয়ে চলে যায় আর জঙ্গলটিও অভিশাপ থেকে মুক্ত হয়। কিছুক্ষণ পর ঝর্ণা থেকে আবারও পানি বের হতে শুরু হয়। হান্স বলে, সারা সব অভিশাপ কেটে গিয়েছে, আমরা মুক্তি পেয়েছি। এরপর তারা দুজনেই অনেক খুশি হয়। এসব দেখে ডিউক তার অস্ত্র নিয়ে সেখান থেকে চলে যায়। সারা হান্সকে গ্রামে ফিরে গিয়ে সবাইকে সুখবর দিতে বলে। হান্স তখন বলে, আর তুমি যাবে না? সারা বলে, তুমি যাও, আমি আসছি। এরপর হান্স চলে যায়। ডিউক জঙ্গল থেকে বের হচ্ছিল। তখন ওই বোকা দুজন লোক তার কান ধরে বলে, ঝর্ণায় পানি আবার ফিরে এসেছে, এবার তোমাকে পানিতে চোবাবো। ডিউক ভয় পেয়ে বলে, আমি সাঁতার জানি না, আমাকে ছেড়ে দাও, তার বিনিময়ে আমি তোমাদের সোনা দেব। সোনার কথা শুনে তারা তার কান ছেড়ে দেয়
আর বলে সোনার বিনিময়ে কি পাওয়া যায়। ডিউক তখন তাদের বলে অনেক মাংস পাওয়া যায়। তারা বলে আমরা মাংস খাই না। এরপর তারা কিছু একটা ভেবে বলে তুমি তো আমাদের সাথে খেলতে পারবে। এরপর তারা তার সাথে খেলার জন্য তাকে ধীরে ধীরে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। এদিকে সারাও ওই জাদুকরীর কাছে আসে। জাদুকরী তাকে দেখে বলে তুমি এখনো যাওনি কেন? তুমি তোমার রাজ্যে ফিরে যাও আর তোমার বিজয় উপভোগ করো। আমি পরাজিত হয়েছি। আমি আমার জাদু, আমার ভালোবাসা হারিয়েছি। সারা বলে শান্তি স্থাপন না করা পর্যন্ত আমি যাব না। জাদুকরী বলে শান্তি? তোমার মতো ছোট মেয়ের কাছে শান্তি অনেক বড় কথা। প্রিন্সেস বলে ছোট মেয়েদেরকে প্রায় সময় অবমূল্যায়ন করা হয়, অথচ তারাই সবকিছু বদলে দেয়। আপনার জাদু শক্তি চলে গিয়েছে আর সব অভিশাপ কেটে গিয়েছে ঠিকই, কিন্তু আপনি এই জঙ্গলেই থাকুন, এই জঙ্গলের রক্ষক হিসেবে। জাদুকরী তখন বলে কিন্তু মানুষেরা তো এখানে আসবে, তারা জঙ্গল আবারও দখল করবে। সারা বলে না, তাদের সীমানা বজায় রেখে চলতে হবে, না হলে তাদের সবাইকে এখান থেকে চলে যেতে হবে। এটা শুনে জাদুকরী খুশি হয় আর তার কথায় রাজি হয়ে যায়। এদিকে হলিস বাথরুম থেকে বের হয়ে আবারও গ্রামবাসীর কাছে ফিরে যায়। এদিকে হান্স গ্রামে না গিয়ে জঙ্গলের বাইরে বসে সারার জন্য অপেক্ষা করছিল। তাকে দেখে সারা বলে তুমি এখনো গ্রামে যাওনি কেন? হান্স বলে আমি ভ্রমণের জন্য বের হয়েছি, তাই গ্রামে যেতে পারিনি। এখন গ্রামে ফিরে গেলে বিষয়টা অদ্ভুত লাগবে, আমাকে এখন যেতে হবে। এটা বলে হান্স চলে যেতে থাকে। তখন সারা তাকে বলে আমার মনে হয় তুমি আবারও ফিরে আসবে। হান্স বলে হ্যাঁ, খুব শীঘ্রই। প্রিন্সেস বলে আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর হান্স তার গন্তব্যে চলে যায় আর প্রিন্সেস তার রাজ্যে ফিরে আসে। তাকে দেখে হলিস বলে স্বাগতম নববধূ, আপনার বর কোথায়? তাকে কি জঙ্গলে ফেলে এসেছেন? প্রিন্সেস তাকে বলে যদি আপনি তাকে খুঁজে পান তাহলে ফিরিয়ে আনবেন না। এরপর প্রিন্সেস চলে যায়। প্রিন্সেসকে দেখে সবাই অনেক খুশি হয়। এদিকে স্মিথ হলিসকে বলে তোমার মনিব কোথায়? আমার তার কাছে এখনো টাকা পাওনা আছে। এটা শুনে হলিস তার হাতে থাকা কয়েনটি গিলে ফেলে। এরপর স্মিথ বলে সবকিছু ঠিক হয়ে যাওয়ার কারণে আজ বিনামূল্যে বিয়ার খাওয়া হবে। এদিকে শাসক প্রিন্সেসের কাছে ক্ষমা চেয়ে বলে আমি ভেবেছিলাম ডিউক তোমার ভালো খেয়াল রাখতে পারবে। এবার শীঘ্রই তোমার জন্য ভালো ছেলে খোঁজা হবে যে তোমাকে ভালো রাখবে। প্রিন্সেস তখন বলে আমার পছন্দের একজন ছেলে আছে যাকে আমি আমার পাশে পেতে চাই। শাসক বলে তাই নাকি? তুমি কি কখনো তার সাথে দেখা করেছ? সারা বলে আমি তাকে ছোটবেলা থেকেই চিনি। সারা মনে মনে হান্সের কথাই ভাবছিল। মুভির শেষে হান্সকে দেখানো হয় সে তার লাঠি নিয়ে আনন্দের সাথে তার গন্তব্যে যাচ্ছিল। আর এখানেই এই ফ্যান্টাসি মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।